1896 সালে গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত হয় অলিম্পিকের প্রথম আসর। তখন থেকে এখন পর্যন্ত এই অলিম্পিকে ঘটেছে মনে রাখার মতো অনেক ঘটনা, জন্ম দিয়েছে অনেক ইতিহাস। চলুন জেনে আসি এমনই 5 সেরা মুহূর্ত নিয়ে। নারীদের জন্য এক যুগান্তকারী আসর ছিল 1900-এর অলিম্পিক। 1896-এ অলিম্পিকের প্রথম আসরে নারী অ্যাথলেটদের অংশ নেওয়ার অনুমতি ছিল না, কিন্তু প্যারিসে পরের আসরেই লন টেনিস ও গলফ ইভেন্টে নারী অ্যাথলেটদের অন্তর্ভুক্ত করা হয়। 2012-এর লন্ডন অলিম্পিকে নারীদের অংশগ্রহণ এক ভিন্ন মাত্রায় রূপ নেয়। সেবার অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগী সব দেশ থেকে ছিল নারী অ্যাথলেটরা। 1976 মন্ট্রিয়াল অলিম্পিকের আগে রোমানিয়ার নাদিয়া কোমানেচিকে তেমন কেউই চিনত না, কিন্তু সেবার জিমন্যাস্টিকের ইতিহাস গড়ে সবার মনে জায়গা করে নেন মাত্র 14 বছর বয়সী এই জিমন্যাস্ট। অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো পারফেক্ট 10-এ 10 স্কোর আদায় করে নেন নাদিয়া। তার পারফরমেন্স এতটাই পারফেক্ট ও অনবদ্য ছিল যে স্কোরবোর্ডের প্রোগ্রামেও এলোমেলো হয়ে 10-এর বদলি প্রথমে 1.00 দেখাচ্ছিল। পরে তা ঠিক হয়। সেই আসরে নাদিয়া আরও 6 বার 10-এ 10 স্কোর তুলে 3টি ব্যক্তিগত স্বর্ণের মেডেল জিতে নেন। 92-এর বার্সেলোনা অলিম্পিকে 400 মিটার দৌড়ের সেমিফাইনালে এক অদ্ভুত ঘটনা ঘটে। দৌড়ে 17 সেকেন্ডের সময় পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ব্রিটিশ স্প্রিন্টার ডেরেক রেডমন্ড। দৌড়াতে না পেরে দুঃখে মুখ ঢেকে সেখানে কিছুক্ষণ বসে থাকেন তিনি, তবে হার মানেননি। সেই পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিনিশ লাইনে পৌঁছানোর চেষ্টা করেন ডেরেক। তখন গ্যালারি থেকে তার বাবা দৌড়ে এসে কাঁধে ভর দিয়ে তাকে নিয়ে যান ফিনিশ লাইনে। মুহূর্তটি মনে জায়গা করে নেয় দর্শকদের। খুবই স্বল্প সময়ের জোটে থাকাকালীন 2000-এর সিডনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে মার্চ করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। সেবার কোনো আলাদা আলাদা পতাকা নিয়ে নয়, দুই দেশ একসঙ্গে একটি পতাকা নিয়ে মার্চে আসে। সাদার মধ্যে গোটা কোরিয়ার মানচিত্র আঁকা সেই পতাকাটি বহন করে দুই দেশের দুই প্রতিনিধি। 2007 সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান ওয়েটলিফটার ম্যাথিয়াস স্টেইনারের স্ত্রী। মারা যাওয়ার অন্তিম মুহূর্তে তার জন্য অলিম্পিকে স্বর্ণ জিতবেন বলে স্ত্রীকে প্রতিজ্ঞা করেন স্টেইনার। 2008 বেইজিং অলিম্পিকে ওয়েটলিফটিংয়ের ফাইনালে সেই স্বর্ণ জিতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। পূরণ করেন মৃত স্ত্রীকে দেয়া ওয়াদা। স্ত্রীর ছবি পাশে নিয়ে গ্রহণ করেন সেই স্বর্ণ।